এই গামছা কাঁধে নিয়ে নিচে একবারে নামছি, ব্রাশ হয়ে গেছে, নিচে নেবে চান টান করে একবারে নিচে নিয়ে চলে যাবো। আর আসবে না নাকি? আমি চলে যাচ্ছি বলে একদম নিচে নিচে থাকবে এবার। ও ওয়েলকাম টু মেদিনীপুর। টাটা। গুড মর্নিং বন্ধুরা, তার সাথে নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত। তো আজকে 5 নম্বর দিন শ্বশুরবাড়িতে, 4 নম্বর দিন পেরিয়ে গেছে কালকে, আজকে 5 নম্বর দিন। কিন্তু আজকে জাস্ট ঘন্টাখানেক হয়তো আছি। সকালে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আজকে, অন্যদিন 6:45-7টার দিকে উঠি, আজকে কিন্তু এখন বাজে সবে 6টা। আর বাইরে একটু বৃষ্টি পড়ছিল, টিপটিপ করে, নাহলে হয়তো আরও আগে উঠতাম। আর ব্যাগপত্র যে রেডি হয়ে আছে, আজকে মেদিনীপুর চলে যাব। আমি একা যাবো, তোমাদের বৌদিভাই এখানেই থাকবে। আর মেদিনীপুর যাব তো সকাল সকালই বেরোবো, কারণ যেতে 4-5 ঘন্টা তো মিনিমাম লাগবে, বেশি হতে পারে, কারণ বাস লেট, বাস পাবো কি পাবো না টাইমে, তো অনেকটা টাইম লাগবে। তো ওই জন্য চান টান করে বেরোচ্ছি। আর ওয়েদার এখন একটু ধরে গেছে, বৃষ্টিটা আর নেই। তো গামছাও রেডি করে নিয়ে, গামছা কাঁধে নিয়ে নিচে একবারে নামছি, ব্রাশ হয়ে গেছে, নিচে নেবে চান টান করে একবারে টিফিন ফিফিন করে বেরিয়ে যাবো। ব্যাগ তো গুছানোই আছে দেখতে পাচ্ছ। চলো নিচে যাই, দেখি তোমাদের বৌদিভাই কী করছে। গামছাটা কাঁধে নিয়ে যাচ্ছি, এখন চান করবো। একটু কি করছো? কি করছো? তুমিও সকাল সকাল উঠে পড়ছো আজকে? আর 6টায় উঠে পড়েছো? আমিও তো উঠলাম। চা হয়ে গেছে তো, একেবারে চাও কিন্তু রেডি হয়ে গেছে, চা করে ফেলেছে তোমাদের বলি। চলো চা খেয়ে তাহলে চানটা করতে যাই। চলো চা রেডি। তোমাদের বৌদিও তাড়াতাড়ি উঠে পড়েছে, চলে যাবো বলে সকাল সকাল উঠে চা ফা বানিয়ে ফেলেছে আমার জন্য। আজকে তুমি বানালে তাই তো? বাবা কোথায়? মন্দিরে। তো বাবা কালকে তোমাকে দেখেছিলাম, বাবা মন্দির করে মন্দির চলে যাবে। তো চলো চা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে চা খেয়ে চান টান করি, তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো ফাইনালি কাঁধে তুলে নিয়েছি ব্যাগ, মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর তোমাদের বৌদি ভাই এখানে মন খারাপ করছে, বলছে মেদিনীপুরে যাব, কিন্তু এখন তো যাওয়া যাবে না। আমি বললাম তোমাকে পরে নিয়ে যাব, এখন আপাতত তুমি দুর্গাপুরে শিফট হয়ে যাও। আর তুমি ব্যাগ নিয়ে কোথায় যাবে? আমিও যাব তোমার সাথে। আমিও যাব? কি আছে কি এটা? ব্যাগ এটা আমার ব্যাগ তো। তোমার ব্যাগটা আছে, আর আমার সব ওষুধপত্র ক্রিম সব একবারে নিচে নিয়ে চলে যাবো। আর আসবে না নাকি? আমি চলে যাচ্ছি বলে একদম নিচে নিচে থাকবে এবার। না না, নিচে এখন থাকবো, আবার সেই রাত্রেবেলা নালে সিঁড়ি উঠানামা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তোমাদের বৌদি ভাই আমার সাথে নিচে নামছে, একদম সেই রাত্রে উঠবে। আমি এখানে থাকতাম, টুকটুক করে আসতো, ব্যাগপত্র নিয়ে একবারে নিচে চলে যাচ্ছে। তো চলো চলো, আবার দেখা হবে কদিন পর। ঠিক আছে, এসো। এগুলো ঢুকলো না, ওগুলো রিসি হাতে নিয়ে চলো। তো রেডি হয়ে গেছি, চলো নিচে। আর কি নেবে? আর জলটা খালি ভরে নাও, তাহলেই তো তোমার হয়ে যাবে। জল ভরতে হবে না, সেই জল কেন? চলো। আমাকে বাবা এখনো মন্দির থেকে আসেনি নাকি? তো দেখতে দেখতে 8টা বাজতে যাচ্ছে, দেরি হয়ে যাবে গো, যেতে 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 অনেক দুপুর হয়ে যাবে। তো 8টা বেজে গেল। চলো যত তাড়াতাড়ি যাওয়া যায়, চলো ঋষি গাড়িটাকে বের করে। তো ঋষি ছাড়তে যাবে আমাকে, ওইখানে বেনাচিতির ওখানে ছাড়তে যাবে, ওখান থেকে আমি বাস করবো, বাসে করে চলে যাবো। কালীবাড়িতে নামবো, দিয়ে ওখান থেকে সিটি সেন্টারে নেমে পড়বো। দাও বোতলটা দাও, জল ভরে দিই। জল ভরে নেবো এখান থেকে? এখানে ভরে, ওখানে কোথায় ভরবে তুমি? তাহলে কিনতে হবে তোমাকে। চলো আসছি তাহলে। আবার চলে আসবে 2 দিন পর। হ্যাঁ 2 দিন পর কি করবে? চলো টাটা। হ্যাঁ এসো বাইরে দিয়ে এসো, চল। চলো মা আসছি, টাটা। বসো, আমি দিচ্ছি। তো ওয়েলকাম টু মেদিনীপুর। তো মেদিনীপুর চলে যাচ্ছি, ভালো থাকো, ঠিক আছে? দেখা হবে আবার কয়েকদিন পর। চলো দিয়ে দেখি, টাটা। তো চলো।
এই যে গাড়ি ওখানে স্ট্যান্ড করে দিয়েছে ঋষি, এখানে গাড়ি রেখে দিয়েছে। আমরা এই ফুটে চলে এসেছি, রাস্তার এই যে গলিটা থেকে বেরিয়ে এলাম, এই ফুটে চলে এসেছি। ভিড়িঙ্গি কালীবাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, এখানে এসে বাস দাঁড়াবে। এই যে ভিড়িঙ্গি কালীবাড়ি। তো আমার শ্বশুরবাড়ি আসতে গেলে এখানেই নামতে হয় বাস থেকে, আর এখানেই উঠতে হয়। এখানে নেবে আমরা ভেতরে চলে যাই, ভেতরে 2-4 মিনিটের ব্যাপার। তো বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ভিড়িঙ্গি কালীবাড়ি দেখতে পাচ্ছ, এই ভিড়িঙ্গি কালীবাড়ি হচ্ছে মেন স্টপেজ এখানে। আর আমার শ্বশুরবাড়ি একদম ভিড়িঙ্গি কালীবাড়ির সামনে, জাস্ট 2-3 মিনিট লাগে। আর এখানে কিন্তু বাস এসে দাঁড়াবে। আর এখানে দেখো সবাই পুজো দিতে যাচ্ছে ভেতরে কালী মন্দির। আমি পরে একদিন আসবো আবার, 8টা বেজে গেছে, এবার বাস ধরবো, যেতে হবে মেদিনীপুর। তো পরে আসে তোমাদেরকে ভিড়িঙ্গি কালীবাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। লাইন পড়ে গেছে সকালে পুজোর, আজকে বুধবার, তাও কত লাইন। আর দেখো এই যে ছাগল নিয়ে যাচ্ছে একজন, এখানে বলির ব্যাপার থাকে, মনে হচ্ছে বলি টলি হবে। প্রতিদিন বলি হয় নাকি এখানে? প্রতিদিন বলি হয়। ওই একজন ছাগল নিয়ে যাচ্ছে। তো বাস আসতে যে দেরি আছে মনে হচ্ছে, এখনো দেখতে পাইনি, কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম চলো মায়ের দর্শন করেই আসি। তো তোমাদেরকেও একটু মায়ের দর্শন করে দিই। চলেছো? ওই সব দুদিকে দোকানদানি, এই ফুলের ডালির দোকান। এই যে এখানে বলি টলি হয় দেখতে পাচ্ছ। চল দূর থেকে আজকে মায়ের দর্শন করে দিই তোমাদের। দেখতে পাচ্ছ ভিড়িঙ্গি মায়ের দর্শন করে দিই। চলো, তো এই দেখতে পাচ্ছ এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সব মায়ের পুজো দিতে এসছে সকালবেলায়। চলো বাস চলে আসবে আবার নাহলে বাস মিস হয়ে গেলে আবার দেরি হয়ে যাবে। চলো আবার পরে একদিন আসবো, তোমাদেরকে দেখাবো। আমি মেদিনীপুরে যাচ্ছি 2-1 দিনের জন্য। তো ওখান থেকে যখন আসবো আবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। আসবো একদিন মন্দিরে তোমাদের বৌদি ভাইকে নিয়ে। চলো চলো, বাস এসছে মনে হচ্ছে। এসে গেছে বাস। তো বন্ধু তোমরা দেখতেই পেলে, মায়ের দর্শন করতে গিয়ে বাস এসে যায়, আর ছুটে ছুটে কোনো রকমভাবে বাসে এসে বসে পড়েছি। আমি এখন যাচ্ছি দুর্গাপুরের সিটি সেন্টার। ওখান থেকে আমি কলকাতাগামী বাস ধরবো, যেটা আমাকে সাঁতরাগাছিতে ড্রপ করবে। এরপর সাঁতরাগাছি থেকে কোলাঘাট ভায়া হয়ে আমি আমার নিজের বাড়ি ফিরবো। তো বন্ধুরা, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে এই দুর্গাপুর টু মেদিনীপুরের সফরটা ভালো করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।